গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জন্মাষ্টমীর পার্ট 1 তো তোমরা আশা করি দেখেই নিয়েছো। এবারে চলো পার্ট 2টাও দিয়ে ফেলি। হ্যাঁ, অনেক দিন লেট হয়ে গেল, কিন্তু ঠিক আছে, চলো। যখন সন্ধ্যাবেলা সব কিছু রেডি করার পর ঠাকুরমশাই এলো, তখন পুজো করে ঠাকুরমশাই আগে ওদের অভিষেক করে নিল। অভিষেক করার জন্য ঠাকুরমশাই ওদের প্রথমেই ফুলমালা, ওদের চুল যাতে ভিজে না যায় তার জন্য সবই খুলে নিয়েছিল। জামাগুলো খোলায়নি, জামাগুলোর ওপর দিয়ে ওদের অভিষেক হয়েছিল। প্রথমে জল, তারপর একে একে মধু, দই সব একে একে জিনিসগুলো দিয়ে ওদের অভিষেক করে নিল ঠাকুরমশাই। তারপরে ওদের অভিষেক করার পর ঠাকুরমশাই ওদের একে একে গাটা মুছিয়ে দিল। তারপরে আমি বড়টাকে সাজিয়ে দিলাম, আর এইদিকে ঠাকুরমশাই ছোটোটাকে সাজিয়ে দিল। হ্যাঁ, বড়টাকে আমি নিজে হাতেই জামা কাপড় পরিয়ে সব সাজিয়ে দিয়েছিলাম। একে একে ওর সব গয়না পরিয়ে ওদেরকে একেবারে রাজার মতো সাজিয়ে দিলাম। বড়টাকে দেখো কি সুন্দর রাজার মতো দেখতে লাগছে। আমার ওকে সাজাতে সাজাতে ঠাকুরমশাই ছোটোটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর ওদেরকে চন্দনের ফোঁটা দিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে ঠাকুরমশাই পুজো করে নিল ওদেরকে। তারপর সবাই মিলে অঞ্জলি দিয়ে আরতি করে পুজো সম্পন্ন করলো ঠাকুরমশাই। তারপর ওদের পুজো সম্পন্ন হওয়ার পর ওদেরকে একে একে আমি দোলনায় বসিয়ে দোল দিতে লাগলাম। সবাইকে একসাথে বসেনি, কারণ ওদের যা জামা কাপড় পরেছিল তাদের তিনজনে মিলে একসাথে বসতেই পারতো না। তারপর ওদের দোল খাওয়া শেষ হয়ে গেলে সবাইকে নিয়ে একে একে আমি কেকটা কাটিয়ে দিলাম। যতই হোক জন্মদিন বলে কথা, একটু কেক না কাটলে হয়? তাই জন্য তিনজনকেই আমি নিয়ে কেকটা কাটিয়ে দিলাম ওদের। ভয় পেয়ে গেছিলে নাকি? না না, আগের দিনের পুজোর পর তারপরকে পরের দিনকে ওদেরকে সাজিয়ে গুছিয়ে আবার মা নন্দভোগ দিয়েছিল। সেই ভিডিওটাই তোমাদের সাথে একসাথে শেয়ার করে দিলাম। তিনজনের জন্যই মা পোলাও, আলুর দম, 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস সব রেডি করেছিল পরের দিন সকালবেলা একা নিজে হাতে। ভাবলাম তাই নন্দভোগের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। পরের দিন সকালবেলা ওদেরকে স্নান করিয়ে নতুন পোশাক, নতুন গয়না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওদেরকে আমি পরের দিনের ভোগটা নিবেদন করেছিলাম। যেহেতু মা অন্নভোগটা সেই দিনের দিনকে দেয় না, প্রত্যেকবারই নন্দোৎসবের দিন, তাই মা ওদেরকে অন্নভোগ দেয়। ওদের প্রিয় নাড়ু, তালের বড়া, সমস্ত রকমের মিষ্টি সবই আমি দিয়ে দিয়েছিলাম একই সাথে। তারপর ধূপ জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে ওদের আরতি করে আমি ওদের সেদিনকে নন্দোৎসবের পুজো সম্পন্ন করলাম। সো আজকের মতো এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দেখা হচ্ছে পরে ব্লগে।